হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো 12ই মে 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয়। দেখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে এখানে 1 থেকে শুরু করে সর্বমোট যে পদগুলো দেওয়া আছে, এখানে 15টা ক্যাটাগরি পদ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক থেকে শুরু করে এখানে অফিস সহায়কে 50 জন। তো অফিস সহায়ক থেকে শুরু করে এখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে, যেখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি ও অনার্স ডিগ্রি পাশে আবেদনটা করতে পারবেন। এবং বাংলাদেশের এখানে যে পদগুলোতে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, এখানে এক কথা বলে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। তো 15টা ক্যাটাগরি পদ দেওয়া আছে, অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। 20 মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং 4 জুলাই পর্যন্ত, একদম 4 জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো। আপনারা সকলে শেষ পর্যন্ত বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কার্যালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এক কথায় 15টা ক্যাটাগরি পদ দেওয়া আছে। আগে পদ সংখ্যা নিয়ে আলোচনা করব। এখানে আমি নিচ থেকে আসবো। 15 নম্বর পদ দেওয়া আছে অফিস সহায়ক। 15 নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক, যেখানে 8,250 থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। অফিস সহায়ক পোস্টে 20তম গ্রেড, এখানে 20,010 টাকা বেতন দেওয়া হবে। তো অফিস সহায়ক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত 50 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে 50 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে অফিস সহায়ক পদের ক্ষেত্রে। এখন এসএসসি বা যে কোনো বোর্ড থেকে পাস করেন না কেন, যে কোনো পয়েন্ট পান না কেন, সায়েন্স আর্টস কারিগরি মাদ্রাসা শাখা যে কোনো বোর্ড থেকে পাস করেন না কেন, শুধুমাত্র এসএসসি পাস থাকলেই হবে অফিস সহায়ক পদে 50 জন লোক নিয়োগ করা হবে, আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে 14 নম্বর পদ। এখানে দেওয়া আছে লাইব্রেরি সহকারী। লাইব্রেরি সহকারীতে 16তম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে 22,490 টাকা। তো লাইব্রেরি সহকারীতে একজন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে স্নাতক ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে, ইংরেজি পরিদর্শিতা থাকতে হবে। তারপরে দেওয়া আছে 13 নম্বর পদ। এখানে দেওয়া আছে ফটোগ্রাফার। 13 নম্বর পদে দেওয়া আছে ফটোগ্রাফার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে। তো 13 নম্বর পদে ফটোগ্রাফার পদে এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদনটা করতে পারবেন। তারপর দেওয়া আছে অভ্যর্থনাকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বিনিয়োগ সহকারী। এখানে বিনিয়োগ সহকারীতে 18 জন লোক নিয়োগ করা হবে। বিনিয়োগ সহকারীতে 18 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত দেওয়া আছে 22,490 টাকা। 16তম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে 22,490 টাকা। তো বিনিয়োগ সহকারীতে 18 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে অডিটর পদের ক্ষেত্রে একজন লোক নিয়োগ করা হবে। অডিটর পদের ক্ষেত্রে এখানে একজন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে লাইব্রেরিয়ান। এখানে পদের নাম দেওয়া আছে লাইব্রেরিয়ান। এখানে একজন লোক নিয়োগ করা হবে। লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে একজন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে 8 নম্বর পদ দেওয়া আছে মেইনটেন্যান্স সহকারী। এখানে একজন লোক নিয়োগ করা হবে। ফোরম্যান, এখানে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী প্রোগ্রামার, এখানেও একজন লোক নিয়োগ করা হবে। জনসংযোগ কর্মকর্তা, এখানে একজন লোক নিয়োগ করা হবে। হিসাব রক্ষক কর্মকর্তা, এখানে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী পরিচালক, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। প্রোগ্রামার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। সিস্টেম অ্যানালিস্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এই যে পদগুলো দেখতেছেন, এখানে বেশিরভাগ পদগুলোতে কিন্তু অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে হবে, অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে হবে। কিছু সংখ্যক পদ দেওয়া আছে অনার্সের পরে যাদের মাস্টার্স কমপ্লিট করা আছে তারা আবেদন করতে পারবেন। এখানে শুধু একটা পদই, সেটা হচ্ছে অফিস সহায়ক পদে 50 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাস, যেখানে এসএসসি পাশে অফিস সহায়ক পদে এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। তো যাদের বয়স 18 থেকে 30 বছর তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনটা শুরু হবে 20 মে থেকে। 20 মে থেকে 4 জুলাই, একদম ফুল ফি একটা মাস সময় পাবেন। এখানে একদম ফুল ফি জুন মাস আবেদন করতে পারবেন। 20 মে থেকে শুরু করে জুন মাসের সকল সময় এখানে আবেদন করতে পারবেন এবং 4 জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। bida.etalk.com.bd এই ওয়েবসাইটে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই সার্কুলার পর্যন্ত হাজির হবো কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।